আসসালামু আলাইকুম। সুন্দর একটি সকালে আপনাদের সাথে নিয়ে আসলাম আমার ছোট্ট একটি বাগানের ছোট্ট একটি অংশ। আমার বাগানে কী কী গাছ আছে সবাই দেখেন। ছোটোখাটো ঘাস ফুল গাছও উঠেছে, তারপর গোলাপ গাছ, পুঁই শাক গাছ, তারপরে তুলসী পাতা গাছ, পেঁপে গাছ, তুলসী পাতা গাছ, তারপরে মরিচ গাছ, সাজনা গাছ, তারপরে আপনার বিভিন্ন রকম গাছ লাগিয়েছি আমি। আমার বাড়ির আশেপাশে সুপারি গাছ আছে। এই যে নীল, সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে নীল অপরাজিতা। এই ফুলটিকে আমরা সবাই চিনি, ভীষণ সুন্দর এই ফুলটি। আমার তো বেশ ভালো লাগে যখন সবুজ সবুজ পাতার ফাঁকে নীল অপরাজিতাকে দেখতে পাই। আপনাদের কেমন লাগে কমেন্টে বলে যাবেন। তুলসী পাতা আমাদের অনেক উপকারী, যেহেতু আমার ছোটো ছোটো বাচ্চা আছে, আমি মাঝে মাঝে তুলসী পাতা খাইয়ে থাকি। তারপরে এই যে পুঁই শাক গাছগুলো দেখতে পাচ্ছেন। এরপর বাগানে আরও আছে মরিচ গাছ, গোলাপ গাছ, তারপর সাজনা গাছ, সাজনা পাতা। এরপর এইদিকে দেখেন আরও গাছ আছে। এই গাছটা কি আমি আসলে জানি না, সম্ভবত পাথরকুচি পাতা হতে পারে। তারপর মরিচ গাছ দেখেন, এখানে আরও আছে বেগুন গাছ। বেগুন গাছে ফুল আসছে, খুব সুন্দর। ছোট্টখাটো একটা সুন্দর বাগান বাড়ির সামনে, খালি প্রত্যন্ত জায়গায় এরকম একটা বাগান করা যেতেই পারে। সাজনা পাতাগুলো বেশ লাগছে। তারপর এই পাশে আরও আছে জাম্বুরা গাছ। জাম্বুরা গাছটা দেখেন, জাম্বুরাও ধরেছে। পুঁই শাক, এখানে এই সাইডেও পুঁই শাক গাছ আছে। তারপর আরও মরিচ গাছ, বেগুন গাছ, নানান রকম গাছের সমাহার, কাঠগোলাপ গাছ। তো মোটামুটি অনেক ধরনের গাছ আছে। আরও গাছ ছিল, নতুন আরও কিছু লাগাবো। বর্ষার সিজন এখন, তো এই সময়টাতে তো গাছ লাগানোর বৃক্ষরোপণ করে থাকি আমরা। খুব সুন্দর সুন্দর গাছের বর্ষা। আমার খুব ভালো লাগে বাগান করতে। আপনাদের কেমন লাগে, কার কেমন লাগে বাগান করতে জানাবেন প্লিজ। এই যে আমার গাছের জাম্বুরা।